ফাইনালি এটা ছিল পুরী সিরিজের আমার লাস্ট ব্লগ। তোমরা এত ভালোবাসা দেবে আমি ভাবতেও পারি। সেদিন ছিল আমাদের বাড়ি ফিরে আসার দিন, মানে পুরীতে আমাদের লাস্ট দিন। সেদিনটা আমরা সব রকমভাবে এনজয় করার চেষ্টা করেছিলাম। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। আমার বোন আর পুটু নাকি দেখেছিল একটা ভালো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দোকান, এখন তার উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম। গিয়ে দেখি অনেক রকম সাউথ ইন্ডিয়ান খাবার দাবার আছে, মানে ইডলি, ধোসা, বড়া। আর আমি কিন্তু এখান থেকে নিয়েছিলাম পেটাই পরোটা, কারণ বহুদিন হয়ে গেল পেটাই পরোটা খাওয়া হয় না। যাই হোক, এবারের ধোসাটা কিন্তু একদম ঠিকঠাক দিয়েছিল, মানে তার সাথে সাম্বার, চাটনি এইসবই দিয়েছিল। আর পরোটাটাও খেতে বেশ ভালো ছিল। সকালবেলা মানে ভোরবেলা বোনেরা গেছিলো খাজা কিনতে, আর তখনই নাকি এই মিষ্টিটা কিনে এনেছিল গাঙ্গুরাম সুইটস থেকে। আর মিষ্টিটা না প্রচণ্ড ভালো খেতে, বাট সাম্বারটা প্রচুরই পাতলা ছিল। এখানে পুটু তো তাই মজা করে খাচ্ছে। সারা পুরী ঘুরে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য আমি এখানে এসিতে আরাম করে ঘুমাচ্ছিলাম। আর সেই সুযোগে পুটু আমার এই ভিডিওটা করেছে, কি আর বলবো, মানে আমি এতটাই ঘুমিয়েছিলাম যে ও ভিডিও করছে দেখেও আমি আরও ঘুমিয়ে গেছি। আর সকালবেলা কিন্তু দিদিভাইদের ট্রেন ছিল বন্দে ভারত। সকালে না একটু বেলাবেলি করে, একটাই ওদের ট্রেন ছিল, তাই ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর আমরা সেদিনকে সমুদ্রে বিশাল স্নান করেছি, ফোন টোন কিচ্ছু নিয়ে যায়নি। প্রায় 2 থেকে 3 ঘন্টা মন ভোরে সমুদ্রে স্নান করে নিয়েছি। যে নেক্সট কবে সমুদ্রে আসবো তাও জানি না। তারপর রুমে এসে স্নান টান করে এখন আমরা বসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে মাটনের ঝোল আর ভাত। মাটন আমার খুবই প্রিয় একটা জিনিস। আর মাটনটা সেদিনকে সেই রান্না হয়েছিল, মানে ভীষণ ভালো। এই খিদের মুখে, আর সমুদ্রে স্নান করলে না প্রচণ্ড খিদে পায়, জানি না কেন। মানে তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয় আমাকে জানিও তো। মানে সমুদ্র থেকে স্নান করে ফিরলে মানে বিশাল খিদে পায়। তারপর এখানে বিকালে একটু ঘুম থেকে উঠে আমরা বেরিয়েছিলাম আশেপাশটা ঘুরতে, মানে সমুদ্রের পাড়ে যাব, টুকটাক বৌমনির কিছু কেনাকাটা করা ছিল সেইগুলো করা হবে। আর স্পেশালি যার জন্য গেছিলাম সেটা হচ্ছে ক্ষীর খেতে। এই পুরীর রাবড়ি বা ক্ষীর যেটাই বলো, সেই জিনিসটা আমরা খুঁজে 3 দিন ধরে পাগল হয়ে গেছি, কোথাও পাচ্ছিলাম না। তো সেদিনকেও এসেছিলাম খুঁজতে, কিন্তু সেদিনকেও দুর্ভাগ্যবশত পাওয়া যায়নি। তারপর বৌমনি এই চাদরটা দেখছিল, পুরীর কটকি চাদর। এই চাদরগুলো বেশ সুন্দর ছিল, তো এই চাদরটা আমারও খুব পছন্দ হয়েছিল। তো বৌমনি ফাইনাল করে এই চাদরটা, ফাইনালি এটাই নিয়েছিল। আর প্রত্যেকটা চাদর কিন্তু এইভাবেই ওনারা খুলে খুলে দেখাচ্ছিলেন কোনখানে কি ডিজাইন আছে বা না আছে। তারপর আমরা সবাই মিলে, মানে 4 জনই মিলে হাঁটতে হাঁটতে গেছিলাম সমুদ্রের পাড়ে, কারণ রাত্রেবেলা ট্রেন, আর আমরা রাত্রেবেলাতেই বেরিয়ে যাব তারপরেই। তো যার জন্য একটু সমুদ্রের পাড়ে বসে চাটা খাবো, সেই জন্যই যাওয়া আর কি। তারপর আমার বনু আর পুটুর বিশাল বায়না শুরু হলো যে ওরা ম্যাগি খাবে। মানে ম্যাগিটা দেখে যে কিসের ভালো লাগছিল আমার তো দেখে, মানে যারা পাশে খাচ্ছিল তাদের বোলটা দেখেও খেতে ইচ্ছা করছিল না, কারণ ম্যাগিটা খুবই বেসিক ছিল। যাই হোক, ওরা অনেক বায়না করছিল যে সমুদ্রের ধারে ম্যাগি খাবো। তো এখানে আমি একটা খুব সুন্দর তিল দেওয়া বিস্কিট খাচ্ছিলাম। এই বিস্কিটটা আমাদের এখানেও পাওয়া যায়, খেতে বেশ ভালোই ছিল। আর ওখানে অপশান তো খুব একটা থাকে না, এখানে আমি খুব সুন্দর করে চা বিস্কিট খেতে খেতে সমুদ্রের হাওয়া, সমুদ্রের বালি সব কিছুই এনজয় করছিলাম বসে বসে। তারপর দেখলাম একটা উট যাচ্ছে, আর উটের ওপর কতগুলো বাচ্চা উঠেছে, জাস্ট দেখো। এখানে বৌমনি একটু শাঁখা দেখছিল, শাঁখাগুলোর কিরাম কি প্রাইস সেটাই দেখাশোনা করছিল। তারপরই চলে আসে ওদের ম্যাগি। বাপরে বাপ, এই ম্যাগির 1 চামচ খেতে গিয়ে আমার কাছে কত কথা শুনতে হয়েছিল কে জানে। তারপর আমরা রুটি কিনতে গেছিলাম একটা দোকানে, আর সেই দোকানে গিয়ে দেখি গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে। তো সেটা দেখে লোভ সামলাতে না পেরে তো আমরা মালপোয়া কিনেই নিয়েছিলাম। আর তারপর এখানে আমরা রাতে ডিনার করতে বসেছি। তখন কিন্তু রাত অ্যাকচুয়ালি হয়নি, ওই 7:30 মতো বাজে সন্ধে। আমরা যেহেতু ট্রেনে যাব, তো আগে থেকেই বাড়িতে ডিনার কমপ্লিট করেই আমাদের যেতে হবে। আমাদের বাবাদের আর কি আর্জি এটাই যে ওখানে গিয়ে আলাদাভাবে খাওয়া যাবে না, যেহেতু ট্রেন প্রায় 11টার সময়, 10:40-এ আমাদের ট্রেন ছাড়বে। তো এখানে আমরা 2টো ম্যাজিক গাড়ি করেছিলাম, মানে করা হয়েছিল আর কি। আর আমরা সবাই খুব সুন্দর করে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো, আমি মনটা তো প্রচণ্ডই খারাপ করছিল প্রত্যেকটা মানুষেরই, কারণ এতদিন ধরে আমরা এত প্ল্যানিং করেছি, সেই ট্রিপটা ফাইনালি আমাদের শেষ হয়ে গেল। এখানে ফুলমা জিনিসপত্র তুলছিল। তারপর এই রাস্তাটা যে দেখছো সোজা, এটা যায় জগন্নাথ মন্দিরের দিকে, সেই জন্যই ভিডিওটা করা। তারপর বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে, আর মনটা আস্তে আস্তে করে আরও খারাপ হচ্ছিল। এইখানে জানো, ফেরার সময় গাড়িতে উঠে রাবড়ির দোকান দেখতে পেয়েছিলাম। কি আর বলবো বলো, মানে সারা 3 দিনে খুঁজে পেলাম না, ফেরার দিনকে গাড়িতে ওঠার পর খুঁজে পেয়েছিলাম। তারপর আর কি মন খারাপ করে গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম। কিন্তু এই জায়গাটার ভিউটা আমার খুব ভালো লেগেছে, স্টেশনের সামনের এই রাস্তাটার। ওড়িশি নাচের কত রকমের ফর্ম, তারপর মুদ্রা, সব কিছু এখানে ড্রয়িং করা ছিল। তারপর স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে আছি, কারণ তখনও আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। এই যে ফুলমা, পুটুকে, সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে। সর্দি ভাইকে জিজ্ঞেস করছিলাম
বসলাম, তারপর ছিল বৌমণি। আর এই দেখো সবাই এখন কান্নার মানে করছে, সবাই অ্যাকচুয়ালি খুব টায়ার্ডও ঘুরে টুরে। যাই হোক, তারপর আমাদের ট্রেন আস্তে আস্তে ছেড়ে দেয় 10:40-এ, তো 10:40-এই ছেড়েছিল, একদম পারফেক্ট টাইমিং ছিল। আর তারপর আর কি আমরা দুজনে মিলে গল্প করছি। আর খুব বাজেভাবে যাওয়ার দিনকে যেরকম প্রত্যেকটা মানুষের একটা বগিতেই সিট পড়েছিল, এবারে এই বগিতে আমরা যে আছি 4 জন, মানে ফুলমা, মা, আমি আর বনু, আর সবার পড়েছে একদম ট্রেনের শেষের বগিতে। মানে বুঝতে পারছো, সামনের দিকে আমরা, শেষের দিকে ওরা, মানে 10টা বগি পার করে ওদের কাছে যেতে হবে, যেটা পুরোপুরি ইম্পসিবল ছিল। যাই হোক, এর সাথেই শেষ হলো আমার পুরী জার্নির ভ্লগটা। পুরো সিরিজটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি তোমাদের কেমন লেগেছে আজকের এই ভ্লগের কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও। নেক্সট কবে পুরীতে যাব সত্যিই জানি না, তবে নেক্সট খুব তাড়াতাড়ি বেড়াতে যাব, সেই ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এতটাই ভালো লাগবে। যাই হোক, মনটা তো আমারও প্রচণ্ড খারাপ। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই।